ইত্যাদি। তো যাই হোক, এখন পড়ার অভ্যাস, এদের কল্পনা শক্তি বৃদ্ধি পাবে। যাই হোক, এরপরে আসতেছে যে পারিবারিক সম্পর্কের গুরুত্ব ওনারা পয়েন্ট হিসাবে বলছেন, আমি সেটা বলছি। স্বামী স্ত্রীর মধ্যকার সুসম্পর্কই পরিবারের মূল ভিত্তি, উইচ ইজ ট্রু। এখন সুসম্পর্ক কিন্তু আমাদের যে পরিবারের স্ট্রাকচার, আমাদের কিন্তু একজন মহিলাকে তার সাথে বনে বাজারে ঘুরে হোটেলের সময় কাটায় তারপরে বিয়ে করার অবকাশ নেই। আছে, যাই না শুই না, কিন্তু এটা করার অবকাশ নেই। আমরা সব কিছু কেন করব? শুধুমাত্র আল্লাহর জন্য করব। আমাদের বিবাহ বন্ধনটা কিন্তু আল্লাহর জন্য। আমরা সূরা নিসার 1 নম্বর আয়াত দিয়ে বিয়ে পড়ি, কিন্তু বিয়ে পড়ার খুতবাতে সবসময় সূরা নিসার 1 নম্বর আয়াত করা হয়, তেলাওয়াত করা হয়, জানেন আপনার খুতবাতে সবসময় দেখবে, এমনি খুতবাতে করা হয়। আর বিয়ের ওইখানে একটা জায়গা আছে যেখানে আল্লাহ বলতেছেন, সেই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের উপর রাইট ক্লেম করো। এই কথাটা মানে কি? যে আপনারা বেগানা ছিলেন, অপরিচিত নারী এবং পুরুষ ছিলেন টিল দিস মোমেন্ট। এই মুহূর্তের পরে আপনারা একে অপরের উপর রাইট হয়ে গেল না কিছু? হাজব্যান্ডের উপর ওয়াইফের রাইট হলো, ভরণ পোষণ দাও, এটা করো ওইটা করো। ওয়াইফের উপরে হাজব্যান্ডের রাইট হলো। কি গুণে রাইটটা হলো? এই আল্লাহর নামে আপনি যে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন, সাক্ষী রেখে যে কবুল করলেন, এই কিন্তু আপনাদের ভিতরে সম্পর্ক হইল। সেই আল্লাহকে ভয় করতে বলতেছেন, যার মাধ্যমে বা যার দেওয়ার রাইটে আপনারা একে অপরের উপর রাইট ক্লেম করেন। তো এইভাবে যখন চিন্তা করবেন, তখন আমাদের কিন্তু প্যাশনেট লাভ হারাম ইসলামে। প্যাশনেট লাভ হারাম কোনটা? প্যাশনেট লাভ কোনটাকে বলি? কারো এক নজর দেখলেন, দেওয়ানা হয়ে গেলেন, এছাড়া আমার জীবন চলবে না, হ্যাঁ, পিছে পিছে ঘুরতে শুরু করলেন, কলেজে গেলে কলেজে, মার্কেটে গেলে মার্কেটে পিছে পিছে ঘুরেন, মেয়েদের স্কুলের সামনে দাঁড়ায় চুল আঁচড়ান, মানে এগুলোর প্যাশনেট লাভ। ইসলামে কিন্তু প্যাশনেট লাভের কোনো স্থান নাই। ইসলামে কি? কম্পেশনেট লাভ। কম্পেশনেট লাভ কখন হয়? যখন গিভ অ্যান্ড টেক থেকে আস্তে 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 গ্রো করে। একটা দম্পতি যখন যত বেশি তাদের দাম্পত্য জীবনের বয়স হয়, তাদের ভিতরে তত বেশি বন্ডিং হওয়ার কথা ইসলামী পয়েন্ট অফ ভিউ থেকে। আপনাদেরকে একটা বলি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো অনেক বিয়ে ছিল। লাস্ট বিয়েটা যেটা ছিল, ইবনে আব্বাসের খালা ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, বৎসরখানিক হয়তো ঘর করছেন, বা আরেকটু বেশি বা কম, প্লাস মাইনাস আর কি ধরেন, অল্প দিন ছিলেন উনি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান। এই মহিলা অনেক বছর বেঁচে ছিলেন, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে। তারপর এটা আমি গল্পটা প্রায়ই বলি বোঝানোর জন্য যে ম্যারিটাল লাভ আসলে কি, কম্পেশনেট লাভ আসলে কি। উনি যখন মারা যান, তার আগে ওয়াসিয়ত করেন। কেউ বলেন 40 বছর বেঁচে ছিলেন, আমি এক্স্যাক্ট ফিগার জানি না, কারণ ওই সময় এইসব দিনের হিসাব এইভাবে রাখা হতো না। পরে জিনিসটা হয়তো আপনার ইতিহাসে ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, কিন্তু যখন উনি বেঁচে ছিলেন তখন হয়তো অত ইম্পর্ট্যান্ট ছিল না। তো উনি যখন মারা যান, তখন উনি ওয়াসিয়ত করেন যে তাদের বাসর রাত্রি যাপিত হয়েছিল একটা প্রান্তরে, ওনারা ট্র্যাভেল করতেছিলেন, জার্নি করতেছিলেন। উনি ওয়াসিয়ত করেন যে আমাকে ওইখানে, যেখানে আমার বাসর রাত্রে হয়েছিল, ওইখানে কবর দিতে। তা আপনি চিন্তা করেন, 1 বৎসর ঘর করছেন, কী ধরনের সুসম্পর্ক থাকলে হাজব্যান্ডের সাথে উনি হাজব্যান্ডের বহু বৎসর পরে যখন মৃত্যুবরণ করবেন, তখন ওয়াসিয়ত করতেছেন যে আমাকে ওই জায়গায় কবর দিও। আমাদের ভিতর যেন আমরা যেন এইটাকে মডেল হিসাবে নিয়ে আমাদের ভিতরে যেন সম্পর্কটা ওই রকম থাকে। দোষ ধরতে গেলে আপনি অগণিত দোষ ধরতে পারবেন একে অপরের, ওইটা হচ্ছে শয়তানের রাস্তা। আর অ্যাডজাস্ট করা, টলারেট করা, একে অপরের কথা শোনা, মতামত শোনা, সেইভাবে যদি একটা কম্পেশনেট লাভ যেটাকে বলি, সেটা যদি গ্রো করে, তবে কিন্তু এই স্বামী স্ত্রীর মানে দাম্পত্য সম্পর্কেতে শ্রদ্ধা ভালোবাসা থাকবে। এবং সন্তানরা আসলে, বাচ্চারা প্রথম শিখে, যেটা বললাম যে প্রথম বললাম যে তারবিয়াতের প্রথম জায়গায় কেন বললাম, আপনারা এতটুকু বাচ্চা দেখবেন হাঁটতে শিখছে, জাস্ট বাবার জুতাটা পায়ে নিয়ে হাঁটার চেষ্টা করে। কেন? সে দেখছে বাবা এই জুতাটা পরে, সে বাবার মতো জুতা পরতে চায়, যদিও তার পাটা এতটুকু আর বাবার জুতা এতটুকু। মেয়েটা দেখবেন আয়নার সামনে দাঁড়ায়া, তার একটু চুল আছে, সেখানে মায়ের একটা ক্লিপ দিতে চেষ্টা করতেছে, বা চুলটা আশ্রয় চেষ্টা করছে। কোথায় দেখছে? মাকে দেখছে, তাই না? প্রথম শিখবে হচ্ছে অনুকরণ থেকে, এবং সেই অনুকরণটা যেন আপনি যেন ওই ধরনের ইসলামিক চরিত্র হন, যাকে অনুকরণ করা মানে ইসলামের অনেকটুকু হয়ে যাওয়া। আপনি ঝগড়া করেন না, আপনি গালিগালাজ করেন না, আপনি চিৎকার করেন না, আপনি গীবত করেন না, আপনি আপনার ওয়াইফের সাথে টলারেট করেন, আপনার ওয়াইফকে টলারেট করেন, বা আপনার ওয়াইফ আপনাকে টলারেট করে। আপনার ওয়াইফ আপনার জন্য হাত পাখা নিয়ে দাঁড়ায় থাকে, মাটির কলসে বানানো লেবুর শরবত নিয়ে, তাই না? হইতে পারে না? এটা এখনও তো হইতে পারে। হ্যাঁ, আপনি বিলিয়ন্স অফ ডলার বাইরে গিয়ে কামায় কী করবেন আপনি, যদি আপনার এইটাই না থাকে? আপনি পয়সার পিছনে দৌড়াইতেছেন, ওয়াইফের জন্য সময় নাই, বাচ্চাদের জন্য সময় নাই। তো এগুলো অনেক চিন্তা করার ব্যাপার আছে। তো এইখানে যেটা বলতেছেন যে
বাবা মায়ের মধ্যে যদি শ্রদ্ধা ও ভালোবাসা থাকে তবে সন্তানরা শ্রদ্ধাশীল হইতে শিখে, উইচ ইজ ট্রু ট্রু। এবং এটা আমরা চিন্তা করবো যে এটা একটা কন্ট্রাক্ট, বিয়েটা কিন্তু একটা কন্ট্রাক্ট। ওই যে বললাম, সেই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের রাইট করো। তো আমি ইদানিং বিয়ের খুতবা দিলে কখনো দিই বা কখনো বিয়েতে পড়াইলে তখন আমি এই কথাগুলো বলি। সাথে একটা কথা বলি যে সূরা নিসার একটা আয়াত আছে, 65 নম্বর আয়াত, 65 নম্বর বোধ হয় নাকি, হ্যাঁ 65 নম্বর, যেখানে বলতেছেন যে কিন্তু না, তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার না যতক্ষণ তাদের সকল বিবাদ বিসংবাদের ব্যাপারে তোমাকে বিচারক না মানে, তাই না? এই ফর্মুলাটা শুধু যদি আমরা মানি যে কোনো ডিসপিউট হইতে পারে হাজব্যান্ড ওয়াইফের ভিতর, কিন্তু আল্লাহ রসুলকে বিচারক মানা মানে কি? কোরআন সুন্নাহকে বিচারক মানা, শরিয়া যেটা রেখে গেছেন সেটাকে বিচারক মানা। যে কোনো ডিসপিউটে যদি আমরা বলি যে ঠিক আছে আল্লাহ রসুল কি বলছেন আমি মেনে নেব, ঝগড়া লেগে গেছে, ঝগড়া লাগছে ধরেন, ঠিক আছে আল্লাহ রসুল যেটা বলছেন সেটাই ফাইনাল, আমরা দেখি চলো কী বলছেন। উদাহরণ দিই একটা, ওয়াইফ বলতেছেন যে চলো একটু বইমেলা থেকে বেড়ায় আসি, বইমেলা, ঢাকার বইমেলা বলতেছি, সিলেটে হয় কিনা আমি জানি না, হয় কি সিলেট হয় না? হ্যাঁ, মানে ইসলামী বই সব, আচ্ছা যাই হোক, ঢাকায় এত বড় করে হয় আপনারা জানেন, উৎসব, কবিতা টবিতা, কবিরা বৈশা থাকে, সিগনেচার করে, কিন্তু অনেক অশ্লীলতা থাকে ওইখানে। তা আপনার ওয়াইফ আপনার বলতে চলো একটু বইমেলা থেকে বেড়ায় আসি, আপনি বলেন না এখানে যাবো না, এখানে মানে এটা ইসলাম বিরোধী অনেক জিনিস আছে, আমি যাবো না। ওয়াইফের মন খারাপ হয়ে গেল, একটা ঝগড়া দিতে লেগেই গেল ধরেন। তা আপনি বললেন আমরা যদি আল্লাহকে আর আল্লাহ রসুলকে যদি বিচারক মানতাম, বা পার্টিকুলারলি আল্লাহ রসুলকে বলছেন এখানে, মানে শরীয়তকে বা ইসেকে, তাহলে আমরা কী জানতাম? একটু আগে কী বললাম যে হাজব্যান্ডের পারমিশন ছাড়া আপনি ঘরের বাইরে যেতে পারেন না। ঘরের বাইরে যাবেন কিনা এটা হাজব্যান্ড ডিসাইড করবে, কিন্তু কখন যাবেন, কীভাবে যাবেন সে ডিসাইড করবে। সে মনে করছে ওই জায়গাটা দায়ুসদের জায়গা, ওখানে আমি আমার বউকে নিয়ে যাব না, ঠিক আছে? আপনি তখন কী করবেন? আপনি যতই চেতনাপন্থী মহিলা হন না কেন, আপনি যদি আল্লাহকে ভয় করেন আপনি চুপ করে যাবেন। উল্টা আরেকটা বলি, যে হাজব্যান্ড বলতেছে ওয়াইফরে যে তুমি আমার রোজ 1 ঘন্টা করে আমার মায়ের পা চেপে দিবা আর কি, পাটা চেপে দিবা। ওয়াইফ বললো না এটা তো আমার কাজ না, তুমি তো আমার আগে বলো নাই, ঝগড়া লেগে গেলো ধরেন। আবার আল্লাহ রসুলের কাছে নিয়ে যাই, দেখবো কি যে না, শাশুড়ির সেবা করতে তো ইসলাম ওয়াইফকে বাধ্য করে না। ওয়াইফ যদি আদৌ কিছু করে এটা হাজব্যান্ডের জন্য করবে, হাজব্যান্ডকে ফেভার করতে গিয়ে করবে, হাজব্যান্ডের ভালোবাসার জন্য করবে, হাজব্যান্ডের মনটা যেন তার উপর খুশি থাকে সেই জন্য করবে, কিন্তু এটা তার কর্তব্য না। তো সেই হাজব্যান্ড কী করবে? সে ইনসিস্ট করবে না, সে মেনে নিবে। যদি ওয়াইফ বলে যে না এটা আমি করবো না, সে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিচারক মানে, মেনে নিবে না, সে জানবে যে এটা তো তার রাইট নাই তার উপর ক্লেম করার। এইভাবে কিন্তু আমরা শ্রদ্ধাশীল একটা সম্পর্ক রাখতে পারি হাজব্যান্ড ওয়াইফের ভিতরে, সুন্দর একটা সম্পর্ক থাকবে। এটা টাগ অফ ওয়ার না, এটা মনে রাখবেন। বিবাহ সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা টাগ অফ ওয়ার না, এটা যুদ্ধক্ষেত্র না, কুরুক্ষেত্র না। এটা আমাদের দেশে কুরুক্ষেত্র বলতে চায়, মানে অনেকখানে দেখবেন কুরুক্ষেত্র বলে একটা হইতো, কলাম ছিল, কোন পেপারে আমি ভুলে গেছি, সম্ভবত ইত্তেফাকে, ওইখানে আর কি হাজব্যান্ড মানে ম্যারিটাল ঝগড়ার করতো না। এটা কুরুক্ষেত্র না। এটা কুরুক্ষেত্র কেন হবে? আমরা তো এইভাবে দেখি না বিয়েকে। আমরা বিয়েকে কোনো একটা টাগ অফ ওয়ার দেখি না, একটা যুদ্ধক্ষেত্র হিসেবে দেখি না। আমরা বরং দেখি, যদি এই কথাটা আমি জানতাম না যে বেগম রোকেয়ার কথা, আমাকে আর্মিতে চাকরি করেন একজন ভাই, সিলেটে ছিলেন, আমাদের আইসিডির হালাকা করতেন এক সময়, ওই কুমারপাড়ায় একটা বাসায় হালাকা হইতো তখন, ওই প্রিন্সিপাল মাসুদ খান ওনার বাসায় হালাকা হইতো একসময়, ওইখানে হালাকা করতেন ওই ভাই। তো উনি বলতেছিলেন যে ওনার মানে বিয়ে করবেন বা বিয়ে করার মানে দাম্পত্য সম্পর্ক নিয়ে বলতেছেন যে নাম ভাই, এই বিয়ের পরে যে মানে আল্লাহর পথে যাত্রা, দিনের যাত্রাটা দুই চাকার গাড়ি হয় না, ঘোড়ার গাড়ি, ওইটার মতো। এই চাকা দুইটা যদি সমান না হয় আর একটা ছোটো একটা বড় হয়, তাহলে একই জায়গায় ঘুরবে, আর সামনে যাবে না, আগাবে না। তো আমাদের বিয়ের আমরা এইভাবে চিন্তা করবো, বিয়ে বা দাম্পত্য জীবন এটা কোনো যুদ্ধের জায়গা না, এটা খালি রাইট আর রেসপন্সিবল, আমার এটা রাইট, তোমার এটা রাইট, তা না। রাইটের কথা আসবে যখন লাইন যদি কেউ ক্রস করে, তখন মনে করায় দিবেন। এবং সে যদি আল্লাহ রসুলকে মানে, এটা এনাফ, সে বুঝে যাবে, ছেলে হোক মেয়ে হোক, হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, বুঝে যাবে সে। আচ্ছা, আমরা একটু আগেই এখানে ওনারা যে দিচ্ছেন, শিশুর প্রথম শিক্ষক মা, সত্যি কথা, মানে মায়ের মুখ থেকে তো আমরা ভাষা শিখি, বলতে শিখি, আত্মবিশ্বাস গঠনে সাহায্য করবেন মা, করবেন। মায়ের স্নেহ, অফকোর্স স্নেহর সাথে ওই যে বললাম, মায়ের স্নেহই কিন্তু যেমন ইমাম বুখারী এবং আহমদ বিন হাম্বলের মতো মানুষকে মানে প্রতিষ্ঠিত করছে দিনের আলেম হিসাবে, মায়ের স্নেহই কিন্তু করছে। আবার মায়ের স্নেহই কিন্তু অনেককে নষ্ট করে দেয়,
নষ্টের জন্য কিন্তু মায়ের স্নেহ, যে নো বলতে পারবেন না যখন, তখন আব্দুল সবুর ভাই অফিসে আমি খুব একটা যাই নাই, ঢাকায় যখন উনি অফিস খোলেন প্রথম, তখন একদিন গেছি। তো এরকম 35 বছর বয়স্ক এক ছেলে নিয়ে তার মা আসছেন, কাউন্সিলিংয়ের জন্য আসছেন। কী কাউন্সিলিং? 8 মিনিট আছে, শেষ করে দেবো আমি ইনশাল্লাহ। কী কাউন্সিলিংয়ের জন্য আসছেন? কাউন্সিলিং হচ্ছে এই ছেলে গেম খেলে, খালি কোনো কাজ করে না, খালি গেম খেলে। মায়ের ছেলে খুব ভালো সম্পর্ক বোঝা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে কথা বলতে বলতে আর কি মানে হয়ে যেতেছে, একটা ঝগড়াঝাটির মতো হয়ে গেছে। তো আব্দুল সবুর ভাই একসময় একটু রাগ করেই বলতেছেন যে ওনার হাতে প্রথম গেমটা কে দিয়েছিল তুলে? তো মা তখন হিসেবে বলতেছে আমি। তাইলে আপনি এখন করেন কেন? মাই দিছেন কিন্তু প্রথম গেমটা। এইভাবে কিন্তু আমরা অনেক সময় স্নেহের বশবর্তী হয়ে প্রথম খারাপ কাজটা আমরাই করি, না করতে পারলাম না, কিন্তু পরে এক সময় রিগ্রেট করি, তখন আর এটাকে কম্পেনসেট করার কোনো রাস্তা থাকে না। এরপর একটা জিনিস আছে প্রবীণ প্রজন্মের সাথে বন্ধন। এটা শুধু প্রবীণ প্রজন্ম মানে এখানে দাদা দাদির কথা বলছেন, আমি বলছি যত ধরনের মানুষ আছে, যত এজ গ্রুপের মানুষ আছে এবং যত প্রফেশনাল গ্রুপের মানুষের সবার সাথে ইন্টারাকশনটা খুব ইম্পর্ট্যান্ট, সব এজ গ্রুপের সাথে। আমি এটা বলি যে আমাদের স্কুলে একজন ছিলেন, গার্ড ছিলেন, এখন নাই আর, মোকলেস নাম, ঢাকার স্কুলে। আমি দেখতাম যে উনি যেমন বাচ্চারা ছুটি হইতো, একটা আমাদের পর্যায়ক্রমিকভাবে ছুটি হইতো, ধরেন কেজি আর নার্সারি হয়েছে অথবা 1 আর 2 ছুটি হয়েছে, পাগল করে দিতেছে ওনারে, বুঝছেন, মানে এইটা ধরতেছে, ওটা ধরতেছে, এই লাফাইতেছে, এই মারামারি করতেছে। উনি সবাইকে অ্যাডমনিশ করতেছেন, সবাইকে শাসন করতেছেন, কিন্তু কখনোই চিৎকার করতেছেন না, কখনোই রাগ করতেছেন না, বা কখনোই মুখটা কঠোর করতেছেন না। আমি বললাম যে সুবহানাল্লাহ, আমার অনেক কিছু শেখার আছে তার কাছে, আমি তাকে দেখে অনেক কিছু শিখছি। এইভাবে যখন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইন্টারেকশন থাকে মানুষের, তখন মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে বড় হয়। তো এইখানে দাদা দাদি বা চাচা চাচি প্রত্যেকটা সম্পর্কের সাথে তারই থাকবে, বাট মিটার থাকবে, মানে আপনার তত্ত্বাবধানে থাকবে। কারণ এই দাদা দাদি কিন্তু আবার অনেকের জাহান্নামের কারণ হতে পারেন। যেমন আমাদের স্কুলগুলোতে আমরা যখন প্যারেন্টস মিটিং করি, তখন আমরা সবসময় খবর নেই, আগে থেকে খবর নেই, টিচাররা খবর নিয়ে রাখে কোন বাসায় টেলিভিশন চলে, কোন বাসায় নাটক চলে, কোন বাসায় কার্টুন চলে। অনেক ক্ষেত্রেই দেখা যায় কিতা করতাম হোক্কা দাদায় দিলাইছে, কিতা করতাম দাদিয়ে দিলাইছে। না, এই দাদা দাদি তো মানে কিয়ামতের দিন এক ফোঁটা রেসপন্সিবিলিটি নেবে না। আপনার বাচ্চা জাহান্নামে হইলে সে আপনার ঘাড়ে পা দিয়ে যাইতে চাবে জাহান্নামে। কুয়ান ফুসাকুম আহলেকুম নারা বললাম না, নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও। এই দাদা দিদি কিন্তু জবাবদিহি করবে না। সেই দাদা দিদির সাথে মেশাটা যেমন আমরা অ্যাপ্রিসিয়েট করতেছি, তেমনি এমন এমন প্রয়োজন হইতে পারে যে এই দাদা দিদি থেকে আপনাকে আলাদা থাকতে হইতে পারে, জাস্ট বাচ্চাকে আল্লাহর পথে বড় করার জন্য, এবং সেটাই করবেন আপনি তখন। যদি এইটাই একমাত্র উপায় হয়, আর কোনোভাবে পারতেছেন না, তো সেটাই করবেন। ঢাকায় আমাদের পরিচিত আছে খুব খুব ওয়েল অফ ফ্যামিলির ছেলে, নিজের বাসা আছে এসে উত্তরায়, সে ওখান থেকে মোহাম্মদপুরের স্কুলের পাশে চলে আসছে। তার শ্বশুর আল্লাহ মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। তার শ্বশুর শাশুড়ি বাসায় আসলে সমস্ত ডিসিপ্লিন ভেঙে যেত, বাচ্চারা যেটা খাওয়ার না ওইটা খাইতো, যেটা করার না ওইটা করতো, ফোন ধরো এটা করতো। সেই মেয়ে মানে ওয়াইফ, হাউস ওয়াইফ যিনি, নিজের বাবা মাকে বলছেন যে তোমরা আমার বাসায় আইসো না, তোমরা আসলে আমার বাসার ডিসিপ্লিন নষ্ট হয়ে যায়, 5টা বাচ্চা তাদের, তোমরা আমার বাসায় আইসো না। প্রয়োজনে সেটা বলতে হবে, যত কঠোর হোক বলতে হবে। কারণ ওই যে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার বাবা মা দাঁড়াবে না, দাদা দাদি দাঁড়াবে না। আমরা যখন একসাথে বলতেছি যে এটা খুব দরকার, এই সম্পর্ক, এই স্নেহ মায়া মমতা খুব দরকার, একই গোতে আমরা বলতেছি যে প্রয়োজনে তাদের থেকে আলাদা থাকবেন, যদি তারা আপনার বাচ্চাদেরকে নষ্ট করে দেন বা নষ্ট করারই থাকে। এরপরে যেটা কৃতজ্ঞতা, আত্মসংশোধন, যেটা বললাম আত্মসংশোধন, এইখানে একটা ব্যাপার হচ্ছে, কৃতজ্ঞতার কথা যখন বলতেছি, শেয়ারিং এবং কেয়ারিং শেখাবেন। আমরা যখন বড় হচ্ছি, ঢাকায় যখন মসজিদে বা ঈদের দিন বা কোথাও যাইতাম, যেখানে খুতবার সময় ওই যে বাক্স চালাই দেয় না, আব্বা কিন্তু আমার হাতে টাকা দিতেন, দিয়া বলতেন যে ওইখানে দাও। কেন? একটা অভ্যাস গড়ার জন্য। দেওয়ার একটা অভ্যাস লাগে, কেয়ারিংয়ের একটা অভ্যাস লাগে, শেয়ারিংয়ের একটা অভ্যাস লাগে। আমাদের বাচ্চাগুলো এখন একলা বড় হইতেছে, যেই ফ্যামিলিতে ধরেন 6টা বাচ্চা আছে, সেখানে কিন্তু অটোমেটিক্যালি একটা কেয়ারিং শেয়ারিং চলে আসে। তা আমাদের অনেক ফ্যামিলিতে দেখে যে একটাই ছেলে বা একটাই মেয়ে, সে কিন্তু খুব সেলফিশ হয়ে বড় হওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। তাকে এইগুলো শেখাবেন, কেয়ারিং শেয়ারিং শেখাবেন, কৃতজ্ঞতা শেখাবেন। এই জিনিসটা সে যে ডিজার্ভ করে এটা না, মানে ফুটানি দেখানোর একটা টেন্ডেন্সি সবার ভিতরেই থাকে। তার ধরেন একটা ভালো ঘড়ি দিছে তার চাচা ইংল্যান্ড থেকে আইসা, সে ওইটা পরে ক্লাসে যেতে চায় না, এলাও করবেন না। এই যাওয়াটা কিন্তু একটা শো অফ, এটা কিন্তু একটা ফুটানি, এটা কিন্তু একটা বরং উল্টাটা বলবেন যে শুকর করো আল্লাহর কাছে। আল্লাহ, সে হয়তো অনেকের দিকে তাকায় বলবে আব্বা ওরে তো একটা মোবাইল ফোন আছে আমার তো নাই, বা অমুকের এটা আছে আমার নাই। তখন তাকে কি শুকর করতে শেখাবেন, নিচের দিকে তাকাইতে শেখাবেন, উপরের দিকে না, যে তার চেয়ে কত মানে আনফর্চুনেট মানুষ আছে বা আছে, সেটা শেখাবেন ইনশাআল্লাহ। তো এইভাবে আপনি মানে
কেয়ারিং শেয়ারিং শিখাবেন, কৃতজ্ঞতা শিখাবেন, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে একটা আলাদা পেপার আছে, যাই হোক আমি আমাদের যে নসিয়া গ্রুপ আছে ওখানে দিব ইনশাল্লাহ, যে আলহামদুলিল্লাহ হচ্ছে সবচেয়ে বড় দোয়া বলছেন স্কলাররা। আপনার ইসে দেখেন, এই যে হিসনুল মুসলিম বইতে আছে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় দোয়া। কারণ আলহামদুলিল্লাহ দোয়ার ভিতর অল ইনক্লুসিভ আছে, মানে এই একটা দোয়া যদি আপনি মন থেকে বলতে পারেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অবস্থায়, তাইলে কিন্তু আপনি আসলে একদিকে যেমন শুকরিয়া আদায় করলেন, আরেকদিকে আল্লাহর হাতে ছেড়ে দিলেন নিজেকে আর কি। মানে আল্লাহ আপনার রেস্ট অফ দ্য থিং উইল বি টেকেন কেয়ার অফ বাই আল্লাহ, এইরকম একটা সেন্স আসে আর কি। তো এই জন্য মানে আপনারা আবারও সবশেষে যে বাচ্চারা সবচেয়ে ভালো দাওয়াতের উপায় হচ্ছে অথবা আপব্রিঙ্গিংয়ের উপায় হচ্ছে বাচ্চাদের কাছে নিজেরা মডেল হওয়া, নিজেরা ইসলামিক হওয়া। আপনাকে দেখে যেন যা কিছু শিখবে সেটা যেন হয়। গালিটা কিন্তু আমরা দেখি না, অনেক সময় স্কুলে একটা বাচ্চা গালি দিল, হঠাৎ করে বললাম যে ইসলামিক স্কুলে এই কথা কোথা থেকে শিখলো, দেখা গেলো বাপ হয়তো তার চাকরকে বা মেথরকে বা ড্রাইভারকে বা নিম্ন ইনকামভুক্ত কোনো মানুষকে গালি দিচ্ছেন, ওইখান থেকে একদিন শুনে এসে স্কুলে রিপিট করতেছে। আমরা যেন সেটা খেয়াল রাখি। তো আমাদের কথাবার্তা মোটামুটি শেষ করে দিই আমি, কারণ আর একটু বাড়াইতে গেলে সময় হবে না। আজকের জন্য শেষ করে দিই, 2 মিনিট আছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দিন, ভালো শুনলাম তার উপর আমল করার। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা প্রশ্ন উত্তর নিচ্ছি না এখানে, বাট আমরা ইনশাল্লাহ একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা যদি প্রশ্নগুলো পাঠান আমি সাধ্যমতো চেষ্টা করবো সেগুলোর উত্তর দিতে। আমি ওনাদেরকে বলছি ইন মাই ওন টাইম আমি দিব, আপনারা সেগুলো পরে দেখে নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।